আরে দিদি তোমার তো দেখছি ভীষণ ট্যালেন্ট, মানে নিজের ওই সামনের দুটো দিয়েছে বলে ভগবান তুমি টাস টাস করে মশা মারি মেরে দিলে, মানে ওই দুটোতে মশা মেরে দিলে। আমার তো নেই সামনে, নইলে ভাই আমিও ওই মশাগুলো মারতাম, আমার ঘরে অনেক মশা আছে। দিদি পারলে একটু আমার বাড়িতে এসে তোমার ওই সামনের এই দুটো দিয়ে একটু টাস টাস করে একটু মেরে ফাটিয়ে দিয়ে যেও মশাগুলো। दीदी दबा कर खाओ। মানে মামুনি দেখেছি কিন্তু এমন নির্লজ্জ মামুনি আমরা বাপের জন্ম দেখিনি, বুঝলে তো ভাই। মানে বললো ভাই দাবাকে খাও, মানে ভালো করে তুমি খেতে পারো বলছে, আর ও ভাই এখানে ভাই মানে দাবিয়ে খাচ্ছে। মানে বুঝতে পারছো তো কত বড় নির্লজ্জ মাল থাকলে, মানে মেয়ে ছেলে থাকলে এর মতো আছে একটা। ভাই একটা জিনিস তোমরা ভাবো যে একটা মেয়ে একটা ছেলের ওখানে চিপে ধরলো, কিচ্ছু হলো না, কোনো যায় আসলো না, কিন্তু ওই ছেলেটা যদি ভাই ওই মেয়েটার ওখানে যদি ভাই চিপে ধরতো, তাহলে আবার দেখতে পুলিশ কেস হয়ে যেত এতক্ষণে। মানে এতক্ষণ কত কিছু যে হয়ে যেত ভাই ভাবার বাইরে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। Oh my God! আরে দিদি চোখ নেই নাকি যে চার্জারটা কোথায় গুজবে সেটা একটু ফলো করো নাকি? মানে চার্জার কোথায় গুজার কথা তুমি পেছনে গুজে দিচ্ছ। মানে পেছনে যদি চার্জ হতো তাহলে তো আমিও গুজে দিতাম পেছনে। ভাই দাদুর সাথে এত বড় বিড়াল ভাই মানা যায় না এটা। মানে ভাই দাদু ভাই ভয়তে চলে গেল যে এত বড় ভাই মোটেও না ভাই, এটা আমি কি দেখে বললাম, চলো এখান থেকে কেটে পড়ি। লজ্জা লাগে। আহা ভাই আমার লাইফেও যদি এমন ধরনের একটা আরামদায়ক মেয়ে থাকতো তাহলে আমিও জীবনে এমন ভাবেই আরাম নিয়ে যেতাম ভাই। ও হো, মানে এই ফিলিংটা তোমরা নাও ভাই, কত ফিলিং, কত সুন্দর বলো তো। ঠিক আছে ঠিক আছে। কি চিনতে পারছো না আমাকে? দরকার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বং রোস্টার। আজকে আমি তো টাক হয়েছি, ওর জন্য তোমরা বেশি চিনতে পারছো না। তো চলো আজকে আমরা জেনারেটর মামুনিকে নিয়ে একটু দেখা যাক। তো চলিয়ে শুরু করতে हैं। আরে জেনারেটর মামুনি এত পাছা না দৌড়ে তুমি এক কাজ করতে পারতে, ক্যামেরাম্যানকে এই সুড়ঙ্গের মধ্যে থেকে তুমি নিয়ে যেতে পারতে, তাহলে আরো বেশি ভালো লাগতো সবার, মানে সবাই একটু খুশি বেশি হতো। জেনারেটর মামুনি তুমি তোমার ক্যামেরা কোথায় কোথায় দেখাবে বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, কখনো এখানে দেখাচ্ছ, বুকসে দেখাচ্ছ, আবার কখনো নিজের পেছনে দেখাচ্ছ, মানে কোথায় কোথায় যে তুমি ক্যামেরা করবে সেটা তুমি বুঝতেই পারছো না। মানে একটা ক্যামেরাম্যানকে এরকম ভাবে হায়ার করেছো, মানে ক্যামেরাম্যানেরও কত মজা, মানে সব জায়গায় দেখতে পাচ্ছি ক্যামেরা। বলেন কি না? ওরে বাবা গো, জেনারেটর মামুনি এটা কি নতুন বকরা? হ্যাঁ নতুন আবার ছেড়ে ফেলে দেবে না তো? নতুন নাকি পটাও নি? ও আচ্ছা, হতেও পারে আবার পটাও নি। আরে জেনারেটর মামুনি এতদিন তো জানতাম যে তুমি আবালের মতো এমন ভাবে ডান্স করো, তা তো দেখছি আরেক আবাল উঠে নিয়েছো। মানে তুমি তো এক আবালের মতো ডান্স করছো, স্টেপ দিয়ে পাছা দেখাচ্ছ, তারপরে আরো একটা আবালকে অ্যাড করেছো নাকি? মানে জনিদার মতো তো তুমি ইংলিশ স্টেপগুলো আমাদের শেখাচ্ছ নাকি? তা আবার ডুয়েট ইংলিশ, মানে দুইজন মিলে একসাথে শেখাচ্ছ। আমরা ঠিক আছে, আমরা সব শিখে নেবো, অসুবিধা নেই। রোস্ট আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। ও তাই নাকি মামুনি? তাহলে তুমি এক কাজ করো, তুমি পোঙা ধরে দিলে ভিডিও বানাও, আর আমরা তাহলে তোমাকে নিয়ে রোস্ট করি, আর আমাদের পেটটা ভরি, তাতেই মজা পাবো আমরাও, আর তুমি একটু মজা পেও। ঠিক আছে। আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, লিমিটে রোস্ট করো। এই যে দিদি তোমাকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমিও কিন্তু লিমিটে একটু ডান্স করো। ওইভাবে পোঙা ধরে যদি ডান্স করো তাহলে কিন্তু এরপরে তোমাকে আরো জঘন্য রোস্ট করবো, তাহলে কিন্তু তুমি সহ্য করতে পারবে না। পোঙা দেখাও তোমাদের এরপরে তোমাকেও ভাই পোঙা দেখিয়ে আমি ডান্স করে তোমাদের রোস্ট করবো, ঠিক আছে? समझ रहे हो ना? আরে দিদি জেনারেটর মামুনি দিয়েছে, এটা অনেক ভালো নাম, বুঝলে তো? তোমাকে নইলে তো আমি পোঙা নাচানো মেয়ে দিতাম, তাহলে মান সম্মান বেশি লাগতো তোমার, তাই না? এর থেকে তোমার জেনারেটর মামুনি বেস্ট আছে, বুঝলে তো? আর হ্যাঁ, তুমি কিন্তু পোঙা কম নাচো, তাহলে কিন্তু এরপরে কিন্তু পোঙা নাচেও বেশি রোস্ট করবো তোমাকে, বুঝতে পারলে? লাস্ট ওয়ার্নিং। কি করছ তুই? সো হে গাইস, আজকের ভিডিওটা এতটুকু। এর মধ্যে কোন পার্টটা সবচেয়ে বেস্ট লাগলো এটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর তোমার ভাইকে সাপোর্ট করো। চ্যানেল নতুন হলে কি করবে? সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।